Yo, what's up, guys? Assalamualaikum. It's me Shamim Hassan, and welcome to our today's video. So, guys, আমরা কি মনে করি মানে এখনো দেশ কি স্বাধীন হয়েছে? না ব্রো, এখনো দেশ স্বাধীন হয়নি। কারণ তোমরা এখন বলবে যে স্বাধীন হওয়ার এত বছর পর ডক্টর ইউনূস সরকারেতে বসার পরও আমরা কিভাবে স্বাধীন হলাম না। আজকের ভিডিও মূলত রোস্টিং ভিডিও না, আজকের ভিডিও হবে শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগকে নিয়ে। সো এই ভিডিওটা যাদের রোস্টিং ভিডিও মনে করে দেখতেছেন ভাই, তারা প্লিজ আমার ভিডিওটা স্কিপ করতে পারেন, কারণ এই ভিডিও মূলত রোস্টিং ভিডিও না। এখন আমি এটা কী কারণে বললাম তোমাদেরকে আমি আগে গিয়ে সব বুঝতে পারবো। সো গাইস, স্বাধীন হলো বাংলাদেশ 2024, জেনজেডের জয় হলো এবং আমরা পেলাম নতুন একটি দেশ। এর মধ্যেও কিছু জিনিসে আমরা এখনো স্বাধীন হয়নি। কারণ টিকটকে দেখলেই শুধু আমি দেখতেছি যে শেখ হাসিনা নাকি আবার নাকি দেশে ফিরে আসবে। যেখানে দেশে ফিরে আসতেই পারে, কারণ আমাদের তো এখন তো মূলত কোনো সেই হলো প্রধান উপদেষ্টা, সেখানে প্রধানমন্ত্রী এখনো নির্বাচনই হয়নি। আর নির্বাচনের পর যদি সে যদি দেশে আসে, সো গাইস, এখন আপনারা অনেকে বলতে পারেন সো এখন প্রধান তোর কোথায় কী সত্য ভাই? আপনারা টিকটকে ফেসবুকে ঢুকে দেখেন, সে শেখ হাসিনা তার এক চামচা মানে ছাত্র টুকাই লীগের একজনকে বলতেছে যে আমি চট করে ঢুকে যেতে পারি, আর এর পরিবর্তে ডক্টর ইউনূস দিয়েছে আমরা চট করে মেরে ফেলতেও পারি, সমস্যা নেই। এই ডক্টর ইউনূসের তো মানে কথা, এই জন্যই সে ঢুকতে পারে, সমস্যা নাই। পাশাপাশি দেশ ভারত, কিন্তু আমাদের চারিদিকে কিন্তু ভারত আছে, ঠিক আছে? এখন সে ঢুকতে পারে, ঢুকার সম্ভাবনাই বেশি, কারণ আমাদের পার্শ্ববর্তী মনে করে আমার দক্ষিণ পশ্চিম পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকে কিন্তু ভারত আছে। এই কারণে সে তো এখনো ভারত আছে এটা শিওর, কিন্তু কোথায় আছে এটা শিওর না। চট করে ঢুকে যেতে পারে, তার কথা কিন্তু যুক্তি আছে, কিন্তু ঢুকলেও কিন্তু সে এই আসামি হয়ে ঢুকবে, হয় তাকে সারা জীবন মানে মরার আগ পর্যন্ত তাকে জেলে রাখবে একটি মার্ডার কেসের আসামি হিসাবে, না হলে মার্ডার কেসের আসামি হিসাবে তাকে ফাঁসি দিবে। এই দুইটা জিনিস হবে, কিন্তু সে সরকার সে দল গঠন করতে পারবে না নির্বাচনের জন্য, এবং সে খাড়া হতেও পারবে না নির্বাচনের জন্য। আর সে তার পরিবর্তে জয় খাড়া হতে পারবে। এখন বর্তমানে যেহেতু তার 1-2টা মামলা, সেহেতু সে খাড়া হতে পারবে। তার যদি এখন যদি আরও 3-4টা যদি মামলা হয় তাহলে পারবে না। আর শেখ হাসিনা কিন্তু পদত্যাগ করছে, এই অনেক আপনারা এটা হাস্যকর, যারা বলে যে কোনো পদত্যাগ করে না, এটা হাস্যকর। কারণ শেখ হাসিনা নিজেই বলছেন আমি পদত্যাগ করেছি। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে দাঁড়ান, আমি আপনাকে প্রমাণ সহ দেখাতেছি। পদত্যাগ এই সকাশে এই দিকে নিচে পদত্যাগ করতে, আর উপরে অবশ্যই শেখ হাসিনা পদত্যাগ করলো, এইটা দেখেন। ওইটার একবার দেখাইতেছি, আপনারা যদি না বুঝেন ওইট। তো সাফ সিলেট 2024 যেহেতু আমি সিলেটে থাকি, এই সাফ খবর সিলেট থেকে, মানে সিলেট 24 আওয়ার্স এই চ্যানেল, এই মানে খবরের চ্যানেল থেকে এসেছে। এখন যদি যমুনা টিভিও, কিন্তু যমুনা টিভি, সময় টিভি, বিটিভি, এমনকি তার নিজের চ্যানেল বিটিভিও এই খবরটা দিয়েছে যে সে পদত্যাগ করছে। এরপরেও কিছু পাগল ছাগল মানে বোকাচোদারা আছে যারা বলছে যে এই চুত মারানি এখনও পদত্যাগ করে না। ভাই, সে পদত্যাগ করছে ভাই। তোমরা এখন যদি এত তারপরে যদি বিশ্বাস না করো তাহলে তোমাদের ব্রেনের সমস্যা। আর আওয়ামী লীগ বেশিরভাগই হলো ব্রেনলেস মানুষ। আসসালামু আলাইকুম, আজকের জন্য বিদায় নিচ্ছি, বাই।